নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এভরিডে ভাইব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো নতুন বন্ধুরা যারা আছেন তাদের তো অনেক 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 স্বাগতম। তো দেখেন সকাল সকাল কী করছি, দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। কী রান্নাবান্না করছি, এই যে এখানে ডাল সেদ্ধ করতেছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে উঠেছে প্রায়। আর এখানে এই যে ডালের মধ্যে কয়েকটা আলু দিয়ে দিয়েছি। সকালবেলা যদি দু একজন যদি আমরা ভাত খাই তাহলে এই আলু সেদ্ধ দিয়ে মেখে খেয়ে নেব। আর ডাল রান্না করবো দুপুরের জন্য, ভাত রান্না করব। আর মাছ আনা হয়েছে বাজার থেকে, তার সাথে পাট শাক আনা হয়েছে। আমার যা আবার নিচে বসে বসে পাট শাকগুলোকে কেটে নিচ্ছে। আর এদিকে হচ্ছে পোয়া মাছ, তো সাদা পোয়া মাছ আনা হয়েছে, এই যে বাজার থেকে মাত্র আনা হলো। আর আমি এই যে ঢেলে নিলাম, আপনাদের দেখালাম। তো কেমন হয়েছে মাছগুলি? সকালের বাজারে গেলে খুব ভালোই তাজা মাছ পাওয়া যায়। তো রান্নাবান্নাটা আজকে আগে আগে শুরু করে দিয়েছি। হচ্ছে ছেলেকে নিয়ে আজকে স্কুলে যাব একটু 10টার দিক দিয়ে। হচ্ছে স্কুলে আজকে ওর খাতা দেখাবে, তো এই জন্য যাইতে হবে। তাই ভাবলাম যে কিছু রান্নাবান্নাগুলো আগে আগে করে নিই। যদি আগে আগে করে নিতে পারি তাহলে আবার আইসা ওর অতটা তাড়াহুড়ো লাগবে না, তাহলে মাছগুলো রেঁধে ফেলেই হয়ে যাবে। তো মাছগুলোকে কেটে তারপরে রেখে যাব, আইসা রান্না করব। আর এদিকে আজকে বাহিরের অবস্থাটা দেখেন, পুরো রৌদ্রোজ্জ্বল রোদে দেখেন অবস্থা। তাপ, প্রচুর পরিমাণে তাপ আজকে রোদটা। কালকে অনেক প্রচুর মানে গরম ছিল। আর টিনগুলো দেখেন পুরো মনে হচ্ছে যেন ঝলসিয়ে গেছে, দেখুন রোদ দূরে এতটা রোদ। বাসায় তো চলে আসলাম, গিয়েছিলাম ছেলের স্কুলে। তো মাছগুলোকে কেটে রেখে ধুয়ে লবণ মাখিয়ে তারপর চলে গেছিলাম স্কুলে। তো স্কুল থেকে এই যে মাত্র আসলাম, এসে মাছটাকে পুরোপুরি ধোয়া কমপ্লিট করলাম। তার সাথে হচ্ছে ডালটাকে তো সেদ্ধ করে রেখে গিয়েছিলাম, ডালের মধ্যে জল দিয়ে দিয়েছি। মাছটাকে তো একদম ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, এই যে সাদা দবদবে হয়ে গেছে মাছগুলো। এখন মাছটাকে তো আমি মেখে নেব। এখন দিব হলুদের গুঁড়ো, এখন মেখে নেব মাছটাকে। মাছটা তো মাখা হয়ে গেছে। এদিকে হচ্ছে আবার এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। আর এখানে এই যে ডালের মধ্যে জল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখন মাছগুলোকে ছেড়ে দিব। অল্প অল্প করে মাছগুলোকে ভাজবো। আর এদিকে এই যে শাকগুলো বাছা হয়ে গেছে, এখন শাকগুলোকে ধুয়ে নিব। মাছ ভাজা তো হয়ে গেছে, এখন নামিয়ে নিব একে একে সব মাছগুলোকে। মাছগুলোকে তো সব ভেজে নিয়েছি একে একে, অনেকটা সময় নিয়ে। সব মাছ তো ভাজা হয়ে গেছে, এখন ঝোল রান্না করব। ঝোল তো রান্না করব, তার জন্য তো পেঁয়াজ দরকার। তো পেঁয়াজ বাটতে হবে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর আমার একটা অভ্যাস আছে, পেঁয়াজ কাটতে বসলে চোখ দিয়ে জল পড়ে টলটল করে, তো প্রচুর ঝাঁজ পেঁয়াজে। তো পেঁয়াজগুলোকে এখন বেটে নিব। পেঁয়াজটাকে তো এখন বেটে নিব। এই যে পেঁয়াজ তো অল্প অল্প করে নিয়ে নিই, অল্প অল্প করে বেটে নিব সুন্দর করে আমি। এই মাছটা রান্না করতে গেলে পেঁয়াজ বেটে দিলে সুন্দর হয়।
কাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব পেঁয়াজ। দেখুন কতটা পেঁয়াজ বেটেছি, তো এতটুকুতেই হয়ে যাবে। এদিকে আবার আমের চাটনি বসিয়ে দিয়ে হচ্ছে আবার বাড়তে গিয়েছিলাম, তো দেখি আমের চাটনির মধ্যে এখন একটু চিনি দিয়ে দিব। আমের চাটনি গরমের মধ্যে প্রায় দিনই খাই আমরা। গরমের মধ্যে এরকম আমের টক খেতে কিন্তু দারুণ লাগে, তো ওই দিনও করেছিলাম, আজকে আবার করলাম। মাছের ঝোলের জন্য যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর দিব এখন জিরে ফোড়ন। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর জিরা বাটা। পেঁয়াজ আর জিরা বাটাটাকে ভেজে নেব একটু, ভাজা ভাজা হয়ে না। এই তো ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, এখন দেব মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে জল দিব। মশলাটাকে কষিয়ে নেব, আর দেব লবণ। মশলাটাকে একদম অল্প জালে ভালোভাবে কষাবো। মশলাটা তো সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন আমি জল দিয়ে দিব। তো বেশি জল দিব না, অল্প করে জল দিব। তো হাতের সামনে কিছু পাই নাই, কড়াইটাই পাইছি, এটাতে করে আগে জল দিই। তো এতটুকু জল দিলে হয়ে যাবে, মাখা মাখা করবো তো আর লাগবে না। আর এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আমি, মা আবার এই কাঁচামরিচ সেদ্ধ দিয়ে ভাত মেখে খেতে খুব পছন্দ করে, তাই আমি এবার কাঁচামরিচ সেদ্ধ দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দিব। মাছের ঝোল তো ফুটে গেছে, এর মধ্যে এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম মাছগুলোকে। এখন ধনিয়া পাতা দিয়ে মাছগুলোকে নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, এই যে এখন নামিয়ে নেব মাছের ঝোল। নামিয়ে নিয়েছি, হয়ে গেল রান্না। এখন শাকটুকু ভাজি করলে কমপ্লিট। শাকটা তো ভাজা বসিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে। এই পাট শাকের মধ্যে রসুন দেই না, পাট শাকের মধ্যে রসুনটা দিলে ভালো লাগে না, তাছাড়া অন্যান্য শাকের মধ্যে রসুনটা দিলে ভালো লাগে। পাট শাকটা পেঁয়াজটাকে লাল করে ভেজে আর বেশি করে দিয়েছি, তারপরে শাকটাকে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দেখুন কতগুলো শাক দেখালাম আপনাদের, আর কাটার পরও কতগুলো দেখা গেছে। যেই না রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়েছি, ও মা একদম একটুখানি হয়ে গেছে শাক ভাজা। শাকটা অনেক ভালো, দেখলে বোঝা যায় যে এই শাক রান্নার সাথে সাথে দেখবেন একদম একটুখানি হয়ে যায়, সেই শাকগুলি ভালো, শাক ছাড়া একদম, আর খেতেও ভালো লাগে। তো বন্ধুরা আজকে রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো আর কী কী রান্না করেছি দেখুন। এখানে তো মাছ রান্না করেছি আপনাদের দেখাইছি, আর এখানে ডাল রান্না করছি। আমরা মাছে ভাতে বাঙালি, ডাল থাকতেই হবে আমাদের। আর এখানে হচ্ছে
চাটনি, আমের চাটনি করেছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন, আর তার সাথে একটি লাইক দিয়ে পাশে থাকবেন।